Sini bagi sempat tak belasa, tak bagi sempat nak mana. Kamu mana pun belasa gas, pasti takkan. Gas lagi ada, mungkin anak kiri. Berarti gas di proses apa aja? Nacung lainnya bahasa mana nanggo, nacung booking kaya nanggo. Tabung nafai, itu bukanya. Aw, kok soino. Tabuk norg ni samo phai sophaikha barti gas. Oro nang manai 21 kg by 15 kg ni gas cylinder. Better availability, Better size, better service. Barti gas, Durjonagar, Airport Road, phone number 7640 মুখ্যমন্ত্রী বাল্য সেবা প্রকল্প তাতে যারা হয়তো বা হোমে থাকবে না, আমাদের কাছে যে অরফান চিলড্রেনদের রাখার জন্য হোম আছে, 18 বছর পর্যন্ত আমরা হোমে রাখি। কিন্তু এমন বাচ্চা বা এমন আমার শিশুরা রয়েছেন, কৈশোরগ্রস্ত রয়েছেন, যাদের হয়তো বা তার ঠাকুমা পালতে চায়, তার কৈশোরগ্রস্ত রয়েছেন যাদের হয়তো বা তার ঠাকুমা পালতে চায়, তার আত্মীয় স্বজনের মধ্যে কেউ গার্জিয়ান পালতে চায়, আর সেও সেখানে থাকতে চায়, তো তাদের জন্য কোনো স্কিম ছিল না। আজকে এই স্কিমের এই যে যোজনা, তার মাধ্যমে যারা কোনো কেয়ারটেকারের কাছে থাকতে চাইবে বা আত্মীয় স্বজন পরিজন, ঠাকুমা হোক, দাদু দিদা, তাদের কাছে থাকতে চাইবে, তো তাদের জন্য রাজ্য সরকার প্রতি মাসে 18 বছর বয়স পর্যন্ত 3,500 টাকা করে মাসিক যে অর্থ প্রদান তার ব্যবস্থা করবে। তার সঙ্গে সঙ্গে যারা গার্জিয়ানের কাছে থাকবে, যেটা আমি প্রথম বললাম যে 3500 টাকা করে দেবে মাসে, তো তাদেরও স্কুলিং ফ্রি। তারা হয়তো তার কোনো গ্র্যান্ডফাদারের কাছে রয়েছে বা কোনো লোকাল গার্জিয়ানের কাছে রয়েছে, কারোর উপরে গার্জিয়ান হয়ে তাকে দেখভাল করছে, কিন্তু তাদেরকেও আমরা ফ্রিতে শিক্ষার ব্যবস্থা করব ত্রিপুরার বিভিন্ন স্কুলগুলিতে, গভর্নমেন্ট স্কুলগুলির মধ্যে। আর যারা কিশোরী রয়েছে তাদের আফটার এডুকেশন, যখন তার বিবাহ সূত্রের ব্যবস্থা হবে, তো ওই সময় রাজ্য সরকার সেই বিবাহের জন্য 50,000 টাকা করে এককালীন সাহায্য করে। আর তার সঙ্গে সঙ্গে যারা হোমে আছে এবং যারা হয়তো কোনো গার্জিয়ানের কাছে রয়েছে, তাদের 10th পাসের পর 11-12 এই 2 বছরে ওয়ান টাইম একবার ল্যাপটপ বা ট্যাবলেট দিয়ে তাকে সহায়তা করা হবে। কারণ কি আজকালকার দিনে গুগলের জামানা, ইন্টারনেটের জামানা, তো অনলাইনে যাতে তার পড়াশোনা করতে পারে, কোনো ভোকেশনাল সাবজেক্ট হোক, আর সেগুলো টেকনিক্যাল সাপোর্ট যাতে পেতে পারে, তার জন্য রাজ্য সরকার তার ব্যবস্থা করবে। তার সঙ্গে সঙ্গে আপনারা সবাই অবগত আছেন যে রাজ্য সরকার তার আগেই ঘোষণা করেছে যে 579 কোটি টাকা, তার মধ্যে 2F এর মাধ্যমে 25 কোটি টাকার কাজ, সোশ্যাল পেনশন 2 মাসের একত্রিত করে 72 কোটি টাকা, মনরেগার মাধ্যমে 332 কোটি টাকা, আর 7 লক্ষ পরিবারকে 1,000 টাকা করে ট্রান্সফার, সেটা বিপিএল এর অন্তোদয় আর তার সঙ্গে সঙ্গে এপিএল এর মধ্যে যারা নিডি রয়েছেন তাদেরকে ট্রান্সফার করা হচ্ছে। আর খাদ্যদ্রব্য প্যাকেট
সেই নিডি পরিবারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেই 7 লাখ পরিবারের কাছে প্রায় 80 কোটি টাকা খরচা, টোটাল 579 কোটি টাকা প্যাকেজ আগেই রাজ্য সরকার ঘোষণা করেছে। আর আজকে যেটা অতিরিক্ত আপনাদের সামনে তুলে ধরলাম সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী বাল্য সেবা প্রকল্প। আমি আশা করি তাতে আমাদের যে যারা আজকে তাদের পরিজনকে হারিয়েছেন, তো তাদের ভবিষ্যৎ জীবনের জন্য কমসে কম একটা ছোট্ট রাস্তা তো আমরা তৈরি করতে সক্ষম হয়েছি। আর পরবর্তীকালে আরো কি করা যেতে পারে, কারণ অনেক সময় আমরা দেখি যে হাই এডুকেশনে কোনো জায়গায় যেতে চাইছে, তো স্কলারশিপের ব্যবস্থা আরো কিছু আছে, সেগুলো ধীরে ধীরে রাজ্য সরকার কিভাবে তাদেরকে সাহায্য করা যেতে পারে বিবেচনা করবে। তাছাড়া আপনারা জানেন এডুকেশন অনেকগুলো আমাদের স্কিম রয়েছে, লক্ষ্য স্কিম রয়েছে, সুপার 30 রয়েছে, এগুলোর মধ্যে আপনি সেই ছেলেমেয়েরা যেতে পারে তার জন্য এটা অতিরিক্ত করা হয়েছে। কিন্তু যেই স্কিমগুলি অলরেডি রয়েছে আমাদের মেধা ছাত্রছাত্রীদের জন্য, তার মধ্যে ওনারা আপনি ভাগ দিতে পারবেন। আমি আপনাদের মাধ্যমে এই স্কিমটা যাতে সবার কাছে পৌঁছে যায়, সবাই যাতে তার সহায়তা নিতে পারে, সেটাই আমার কাম্য। আর আমি উপরওয়ালার কাছে, মা ত্রিপুরেশ্বরী মার কাছে এটাই প্রার্থনা করবো যাতে কোনো ছেলে মেয়ে আমার রাজ্যের মতো অনাথ না হতে হয়, আর কোভিড মহামারীর কারণে যাতে মৃত্যু কাবু না ঘটে, এটাই আমার উপরওয়ালার কাছে প্রার্থনা। বাকি হেলথ ডিপার্টমেন্ট আপনারা সবাই অবগত আছেন, আমাদের সাংবাদিক বন্ধুরা দিনরাত প্রচেষ্টা চেষ্টা করে যাচ্ছে, ডাক্তাররা, নার্সরা, তার সঙ্গে রিলেটেড যারা সাফাই কর্মী রয়েছেন, অ্যাডমিনিস্ট্রেশন। তো আমি সবার কাছে এটাই বিনম্র নিবেদন থাকবে, আসুন সবাই মিলে এই যুদ্ধকে জয় করি আর এক দুসরাকে সহায়তা করি। ধন্যবাদ। এখনো আমরা সেটা সার্ভে তো স্টার্ট করিনি, থাকতেও পারে, কারণ হয়তো বা অনেক সময় দেখা গেল আর্নিং মেম্বার অনেক সময় বাবা আছে চলে গেছে, এগুলোর উপর বের করতে হবে কি আছে কি করছে, তো ডাটা চলে আসবে, কারণ আমার টোটাল ফিগার তো আছে, টোটাল ফিগার যেমন রয়েছে সেটা বেরিয়ে আসবে। শিশুদের মধ্যে সংক্রমিত হচ্ছে আপনার কাছে আসবে না, ফলে কিরকম হয়? ত্রিপুরাতে এটা পার্সেন্টেজ খুব কমই আছে, 2টি না 3টি কেস এমন এসেছিল ছোট শিশু, এবং রিকভারি হয়ে গেছে, তার মধ্যে কোনো শিশুদের মধ্যে কোনো ডেথ কেস নেই। প্রথম কেসটা সাউথে এসেছিল, আমার খেয়াল আছে, আমি গিয়েছিলাম প্রবাসে তখন, কিন্তু রিকভারি হয়ে গেছে। কোভিডের কারণে কোনো শিশুর মৃত্যু হয়েছে এমন কেস ত্রিপুরাতে নেই। কোভিডের সেকেন্ড ওয়েভে আপনিও বলেছেন যে আগরতলা পূর্ব নিগম এলাকাতেই সবচেয়ে বেশি সংক্রমণটা ছড়াচ্ছে, এটার জন্য বিভিন্ন মেজারও নেওয়া হচ্ছে। তো রাজ্য সরকার আর কি নতুন করে চিন্তা ভাবনা করছে এই সংক্রমণটাকে যাতে কোনোভাবে আটকানো যায়? সংক্রমণটা আটকানোর জন্য রাজ্য সরকারের একটা আছে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, আর যেটা যে করোনা কারফিউ আছে সেটাকে আগরতলাবাসীকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ দেবো। আমি যতটা দেখি, আমি তো রাত্রি ঘুরি, করোনা কারফিউ মানে আগরতলাবাসী ঠিক আছে, প্রয়োজন হলে বেরোয়, কিন্তু আর সাইন্টিফিক কি এওয়ে আছে সেটা তো পুরো দুনিয়াতে বলা কঠিন কোভিডের বিষয়, কিন্তু যেগুলো সায়েন্টিস্টরা বা ডক্টররা, এক্সপার্টরা দিয়েছেন ত্রিপুরাতে আমরা মোটামুটি সেগুলো লাগু করেছি। আর আমাদের একটাই যে আমরা চাইছি এখন আগরতলা কর্পোরেশন, এবং চালুও করেছি আমরা, আগরতলা কর্পোরেশনে ভ্যাকসিনেশনটা বেশি দেওয়া। আমরা অনেক সময় দেখি যে যেখানে পার্সেন্টেজটা কম আছে সেখানে হেলথ সেন্টারগুলোর মধ্যে না দিয়ে আগরতলাতে দেওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে কোভিডের যে পজিটিভিটি রেট সেটা আগরতলাতেই বেশি, তার কারণ হচ্ছে আগরতলা পপুলেশন বেশি। তো সরকার সেই সাথে স্পেশাল ইনিশিয়েটিভ অলরেডি নিয়েছে, ইনিশিয়েটিভ সেটাই যে ভ্যাকসিনেটেড তাড়াতাড়ি করে দেওয়া, আর আগরতলার জন্য স্পেশালি করা হচ্ছে। বিশেষ কোনো পরীক্ষা নেওয়ার বা গণ পরীক্ষা করার কোনো কর্মসূচি আছে?
এমনিতে ত্রিপুরা সরকার অনেক আগেই হেলথ ডিপার্টমেন্ট থেকে আপনারা দেখেছেন যখন কন্টেনমেন্ট জোন 3টে ওয়ার্ড হয়েছিল, 2 নম্বর, 21 নম্বর আর 46 তিনটের মধ্যে আমি খেয়াল রাখবেন, তিনোটার মধ্যে আমরা একযোগে 3 দিনে মানে সবার বাড়িতে গিয়ে স্টিকার লাগিয়ে দিয়েছি যে টেস্টিং এর জন্য আসুন। কিন্তু তাতে অনেক সময় দেখা ভয়ে আসতে চায় না, আর জোর করে তো বাড়িতে ঢুকে টেস্টিং করা যায় না। অনেক সময় আমরা লক্ষ্য করেছি ক্লাবগুলোর মাধ্যমে আমরা করতে চেয়েছিলাম, তো একটা পজিটিভ পাওয়ার পরে বাকি লাইন পুরো খালি হয়ে যায়। सर, जो आपने अभी स्कीम लॉन्च की है, ऐसा स्कीम आज सेंट्रल गवर्नमेंट भी लॉन्च हुआ है, शायद वही है या अलग है ये? मुझे सेंट्रल गवर्नमेंट के बारे में जानकारी नहीं आती, ये राज्य सरकार की तरफ से हमने ये घोषणा किया है और ये संपूर्ण अलग ही है, और सेंट्रल गवर्नमेंट की तरफ से मुझे अभी जानकारी सूचना नहीं मिली। আচ্ছা, রাজ্য সরকারের 1000 টাকা করে দেবে প্রতি 7 লক্ষ পরিবার, এটা কবে থেকে শুরু হবে আর পরিবারগুলো কি আবেদন করতে হবে না কিভাবে দেবে? नहीं আবেদন করে দেন অনলাইন, এদের সমস্ত অ্যাকাউন্ট আছে, আমরা ডিবিটির মাধ্যমে অনলাইন পাঠিয়ে 7 লাখ অ্যাকাউন্ট আমাদের কাছে আছে। আমাদের যারা বিপিএল, অন্তোদয়, প্রায়োরিটি হাউসহোল্ড, এদের কাছে ইপিডি সিস্টেমের রেশন কার্ড আছে এবং এদের নাম্বার আছে, কনফার্মেশন আছে। আর সঙ্গে সঙ্গে যারা এপিএল এর মধ্যে গরিব আছে 50,000, আমরা এর আগে আইডেন্টিফাই করেছি, এদের সম্পূর্ণ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার আমাদের কাছে আছে। তো আমরা, আমার মনে হয় আজকে আমি পার্সেন্ট নিয়ে নেবো, ম্যাক্সিমাম পয়সা হয়তো বা পৌঁছে গেছে। আচ্ছা, আরেকটা বিষয়, আমাদের রাজ্যে যেমন কিছু পরিবার হয়তো আছে যাদের তাদের পরিবার বয়স্ক নাগরিকরা রয়েছে এবং তাদের একমাত্র উপার্জনশীল ছেলে বা যারা উনি কোভিডে মারা গেছে, তাদের বিষয়ে কি কোনো চিন্তা ভাবনা আছে? দেখুন এখন এটা তো যেটা আমরা আজকে ঘোষণা করা হলো, এটা অপ্রাপ্ত বয়স্কদের জন্য এমন যে ওনারা যে কোভিডে আক্রান্ত হয়েছে এবং চলে গেছে, এমনিতে বৃদ্ধা পেনশন তো ওনারা আশা করি ত্রিপুরাতে বড় মাত্রায় পান। আর বাকি কি কি করা যেতে পারে ডেটা আসলে রাজ্য সরকার সে বিষয়ে দেখবে। আচ্ছা, আমরা দেখলাম মুখ্যমন্ত্রী নির্বাচনী এলাকায় বাড়ি বাড়ি মানে অক্সিমিটার দেওয়া হচ্ছে, এটা কি অন্য বিধানসভা এলাকাতে দেওয়া হবে? এটা ক্রাইটেরিয়া দেখে এই ক্রাইটেরিয়া দেখুন, বনমালীপুরে কোনো সিএসআর থেকে কেউ দিতে চাইছে, তো বনমালীপুরে দিতে চাইছে, তার জন্য মুझे दूसरी করবো আপনি ত্রিপুরা সরকারের তরফ থেকে এই জন্য কোনো আমরা ডিসিশন আছে আমাদের কাছে। যারা হোম আইসোলেশনে থাকবে তাদের কাছে অক্সিমিটার পাঠানোর জন্য, এবং পরবর্তী সময় সেই অক্সিমিটার আবার ফেরত দেওয়া দেবে, রিফান্ডেবল, এমন করে আমরা কোভিড প্রথম যে ঢেউ এসেছে তখনই আমরা সিদ্ধান্ত করেছি। এবং যারাই হোম আইসোলেশনে রয়েছে আমি বলবো যে যাতে আপনাদের মাধ্যমে সেই বিষয়টা চলে যায়, স্থানীয় স্বাস্থ্যকর্মীর সঙ্গে যোগাযোগ করা এবং অক্সিমিটার এবং যেটা মেডিসিনের কিট আছে সেটা না পেলেও হেল্পলাইনগুলির মধ্যে ফোন করা, স্থানীয় জনপ্রতিনিধি আছেন, অফিসার্স আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করা। আর বনমালীপুরের বিষয় সেটা কেউ সিএসআর থেকে কিছু করতে চাইছিল কিন্তু করতে চায় বনমালীপুরে, তাই ঠিক আছে সেটা করুন। কারণ আজকাল তো আর স্যানিটাইজার বা মাস্ক দেওয়ার জন্য কেউ আসতে হয় না, তাই বলে তো অক্সিমিটারই করুন। তো তার জন্য করোনার সেকেন্ড ওয়েভে বেশ কিছু ওয়েলফেয়ার মেজার নিয়েছে, বড় অঙ্কের টাকা দরকার। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি এক্সট্রা কোনো টাকা দেবে এই ব্যাপারে, যাতে মিটিগেট করা যায় বা স্টেটের মধ্যে এমনি ফিনিশিং কনস্টিটিউট রয়েছে, এই বিষয়টা কি হবে? দেখুন, এটা ভারত সরকারের যে ফাইন্যান্সিয়াল অবস্থা আমাদেরকে বুঝতে হয়, ফেডারেল সিস্টেম আছে, ভারত সরকারের অবস্থা ফাইন্যান্সিয়াল খুব ভালো তেমন না। করোনা মোকাবেলা স্টেটগুলি করছে, স্টেট দিয়ে, স্টেটের বাইরে তো আর ভারত নয়, সবগুলো স্টেট নিয়েই ভারত। আর মাননীয় প্রধানমন্ত্রীর উপর আমাদের কোনো ভরসা আছে, সময়ে সময়ে উনি ত্রিপুরাকে সাহায্য করেছেন। আপনারা জানেন 7th পে স্কেল হোক আর অন্য যোজনা হোক, আমরা যখন পেনশন স্কিম 300, 400, 500 থেকে 1000 একযুগে করেছি, তখনও যে পয়সাটা দরকার ছিল সেটাও ভারত সরকারই কোনো না কোনোভাবে সাহায্য করেছে। আর এই কোভিড পরিস্থিতিতে আমি কল্পনা করতে পারিনি যে আমরা যে টিনের ঘর থাকলে সে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেতে পারে, তার স্পেশাল ক্রাইটেরিয়া করে মানে বিষয়টাই ত্রিপুরা সরকারের তরফ থেকে উঠানো হয়েছিল।
তার জন্য যে 1,60,000 1,60,000 ঘর একসঙ্গে অ্যালটমেন্ট করে দেওয়া ত্রিপুরার জন্য, এতে 2,400 কোটি টাকা, মানে 2,400 কোটি টাকা, সেটা ছোট বিষয় না এই সময় স্যাংশন করে দেয়। কিন্তু আমি যখন সেক্রেটারির সঙ্গে কথা বলছিলাম, তো আমাকে বলছে স্যার আপনার লেটারটা চলে যাক, একবার আপনাকে আরেকবার কথা বলতে হবে। কেন স্যার তো একসঙ্গে তো দেবে না 1,60,000, প্রশ্নই ওঠে না। ত্রিপুরাতে এই পর্যন্ত আমরা 49,000 আনতে পেরেছিলাম পুরো আমাদের পুরনো সরকার থাকাকালীন। তারপর আমাদের সরকার আসার পর আমরা 50,000 আনতে পেরেছিলাম 3 বছরে। এটা একসঙ্গে 1,60,000 এর বড় ব্যাপার। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র সিং তোমরজিকে আমি ত্রিপুরাবাসীর তরফ থেকে ধন্যবাদ জানাই যে এটা এই সময়ে এত বড় স্যাংশন করে দেওয়া, সেটা কিন্তু ভারত সরকারের বাজেট থেকেই আসে। আর আমরা দেখেছি কোভিডের সময় বিভিন্ন দপ্তরের মধ্যে কাট করা হয়েছে, শুধু মনরেগা পেমেন্ট কাট করা হয়নি অনেক জায়গাতে। কারণ কি হেলথের মধ্যে আমরা দেখেছেন এবার বাজেটও পেশ করা হয়েছে, তো ম্যাক্সিমাম পয়সা হেলথেই লাগানো হয়েছে। আমরাও দেখেছি আমাদের ত্রিপুরাতেও হেলথ ইনফ্রাস্ট্রাকচার অনেক ডেভেলপ হয়েছে। একসময় আমাদের ডেডিকেটেড কোভিড হসপিটাল একটি ছিল, আজকের দিনে 2টি আছে। একসময় ভেন্টিলেটর একটি ছিল, আজকের দিনে 126টি আছে। একসময় আমাদের কাছে অক্সিজেন প্ল্যান্ট নামকেও আসতে ছোট মোটো একটা ছিল, আর আইরিসের কাছে একটা ছিল, আর বাকি প্রাইভেট 3টে ছিল। আজকের দিনে কতগুলো অক্সিজেন প্ল্যান্ট তৈরি হচ্ছে। একসময় অক্সিজেন সিলিন্ডার সীমিত 300-350 ছিল, আজকে 4,000-4,500 অক্সিজেন সিলিন্ডার আমাদের কাছে রয়েছে। তো অক্সিমিটার আমাদের কাছে কি হলোটা কি? বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে। আমার বুক করার কথা ছিল না, ভুলে গেছিলাম, করে দিচ্ছি। এখন করলে হবে? 3 দিন সময় লাগবে তো। আরে লিপি, তোরা ভারতী গ্যাস ব্যবহার করিস না? ভারতী গ্যাস? তাই এখন আপনাদের কাছে এসে গেছে ভারতী গ্যাস, যে নাকি আপনাকে দিচ্ছে 21 কেজি এবং 15 কেজি গ্যাস সিলিন্ডার। হ্যাঁ, যা ওজনে বেশি, দামে কম, হাত বাড়ালেই বুকিং। এখনই বুক করছি। হ্যালো, ভারতী গ্যাস? আমাদের তো বুকিং হয়ে গেছে, আপনাদের হয়েছে কি? ভারতী গ্যাস, আপনারাও বুক করুন। ভারতী গ্যাস, দুর্জনগর এয়ারপোর্ট রোড। ফোন নাম্বার 7640998623।欧阳姐，现在我给是办他的不了啥，但我给是办他呢。当我那会儿了才给发起他干。 गेस बा गेहायदा मुंसो आनाना करै बारते गेस ति प्रबस पयजा ना जों लाइनो बासना नांगो ना जों बुकिं खाया नांगो ताबुनो थानाय तेतुबि खायनाय आव अकक सैन्य ताबुक नरकनि साम फाइ सफाइखा बारती ग्यास अर नों मानाय 21 केजी बाय 15 केजिनि ग्यास सिलिन्डार बेटर अवेलेबिलिटी better size, ते बेटर सर्विस बारती ग्यास दुर्जनगर एयरपोर्ट रोड फोन नम्बर 7640998623 नार्सिं परिणामो चुंगै तंगनाय जत क्लास 12 पास खलाइजाक मारे किसिं सं काहाम कलेज ते काहाम कोर्स रखनो परिना बागै काहाम कासानि कोमा अंखा गुथमी स्कुल कलेज अफ नार्सिं कर्नाटक हाफांनि गसुमुं मानजाक ते आरजी ফিগার দেখার পরে সকাল থেকে আমি কয়েকবার এক্সারসাইজ করেছি। মেডিকেল সুপারিনটেন্ডেন্ট বা কোভিড ডেডিকেটেড যে জয়ন্তী ব্লকের হেড ডিপার্টমেন্ট আছে ওনার সঙ্গে কথা হয়েছে, সেটাকে কিভাবে আরো রোকা যায়, কেন হয়েছে সেগুলো রাজ্য সরকার স্ক্রুটিনি করছে। তো আমি এটাই বলবো যে ডাক্তারদের উপরে তো বিশ্বাস রাখতে হবে, আমাদের যে ব্যবস্থা আছে তার উপরে বিশ্বাস রাখা উচিত। স্যার, মুখ্যমন্ত্রী বাল্য সভা প্রকল্প যারা তাদের বয়সটা কত, স্যার কত থেকে কত তারা 18 বছর পর্যন্ত।
এমনি তো হোমে এখনো তো রয়েছে 18 বছর পর্যন্ত থাকে, কিন্তু এটার মধ্যে একটা ফ্যাসিলিটি হয়ে গেল যে না কেয়ারটেকারের কাছে থাকলে, আত্মীয় স্বজন পরিজনের কাছে থাকলেও সে 3,500 টাকা পার মান্থ পাবে, প্লাস যে এডুকেশন যেটা আছে হোমে থাকলে তো ফ্রি হয়, এটা এখন বাড়িতে থেকেও কারোর কাছে থাকলে সেটাও ফ্রি পাবে। আর বিবাহের সময় যেটা 50,000 টাকা করে কিশোরীদের কাছে, সেটা রাজ্য সরকার। স্যার লাস্ট কোয়েশ্চেন, দেখা গেছে বিভিন্ন রাজ্যে এরকম সিচুয়েশন এসেছে আইসিইউ বেড পাওয়া যেত না, আমাদের রাজ্য সরকার কি এরকম কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে যে যারা অ্যাটলিস্ট ফ্রন্ট লাইন ওয়ার্কার যারা আছে তাদের জন্য একটা নাম্বার অফ স্পেসিফিক আইসিইউ বেড বা ভেন্টিলেশন রিজার্ভ রাখা হবে? আইসিইউ বেড আমাদের কাছে রিজার্ভ তো এমনিতে রিজার্ভ আছে, যে আমার কাছে এমন কোনো পরিস্থিতি এখনো আসেনি যে আমরা যদি দেখি যে 80% 90% হয়ে গেছে, এমন হয়নি। তখন আমরা দেখবো যে না ভাই যারা প্রথম সারি যোদ্ধা হিসেবে কাজ করছে তাদের জন্য রিজার্ভ থাকুক, কিন্তু এখনো এমন জায়গাতে যায়নি যে রিজার্ভ রাখার মতো পরিস্থিতি এসছে। কারণ আমরা দেখেছি যে এখনো জীবিতে যেটা আছে 156, সেটা ওই সংখ্যাটা 46, আর সেটা ছেড়ে দিন। তো ওই হিসাবে দেখলে আমাদের কাছে অক্সিজেন বেড রয়েছে 221 মধ্যে এখনো 70-80 কাজ 70-80 ফুলফিল হচ্ছে বা খালি যাচ্ছে। আর তাছাড়া আমরা তো ডিস্ট্রিক্ট ওয়াইজ এবার ডিসেন্ট্রালাইজ করেছি, সব ডিস্ট্রিক্টেই এবার ভেন্টিলেটর পর্যন্ত রয়েছে। ধন্যবাদ। Oyang se, sini wa gie se ban ta ka bla sa, ta wa gie se ban na ha ne. Ta bu ma na ha ni la sa gas, pa shi ta ka. গ্যাস পাইয়া হাইদা মুংসো আনানা করে বারতে গ্যাস ঠিক প্রবস কইজা না जों লাইনে বাসনা নাঙ্গো না जों বুকিং খাইয়া নামো তা বুনো থানাই তে তুমি খাইনে আও অকক সৈন্য তাবক নরকনি সামো ফাই সক ফাইখা বারতি গ্যাস অর নং মানাই